What is your name, sir? My name is Nei. L-E-I, Nei. Indian, in China. Yeah. China's Beijing, hello. Beijing, in Beijing. Basic. Beijing, okay. এই ট্যাক্সিটা রিজার্ভ করলাম, $10 নেবে, 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা, আর ওখানে 3 ঘন্টা থাকবো। এখন চলে এসেছি পার্সিওপোলিসের একদম যে মেন যে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই পিছনে দেখুন 100 পিলার্স। ভাই পার্সিওপোলিসের পাহাড়ের মাথাও কিন্তু ওইদিকেও অনেক কারুকার্য আছে। পৃথিবীতে যত পুরনো শহর আছে তার মধ্যে পার্সিওপোলিস অন্যতম। এর পূর্বে নাম ছিল পার্সা, পার্সা থেকেই পার্সিয়া। ইরানের আগের নাম তাই পার্সিয়া। সম্রাট দরায়ুসের আমলে এই পার্সিওপোলিস উন্নতির চরম শিখরে আরোহণ করে। প্রায় 525 খ্রিস্টপূর্বাব্দে এই পার্সিওপোলিসের পত্তন। পরবর্তীকালে 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এই পার্সিওপোলিসকে অধিকার করেছিলেন এবং পরবর্তীকালে আলেকজান্ডারের হাতেই ধ্বংস হয় এই পার্সিওপোলিস। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার আয়ুষীর চ্যানেল থেকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ইরানের ইস্পাহান থেকে আমি বাসে করে চলে এসেছিলাম দক্ষিণের শহর সিরাজে। ইস্পাহান থেকে সিরাজ আসতে আমার সময় লেগেছিল প্রায় 7 ঘন্টা। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আজকে আমি রয়েছি ইরানের সিরাজে। কালকে অনেক রাত্রিবেলা চলে এসেছিলাম, প্রায় রাত্রি 11টার সময় আমি হোস্টেলে এসে পৌঁছেছি। আমার এখানেই হোস্টেল, বিবি হোস্টেল। আর এখন বাজে প্রায় 9:30। রোদের প্রচণ্ড তেজ। আজকে আমার যাওয়ার ইচ্ছা আছে পার্সিওপোলিস। পার্সিওপোলিস অ্যাকচুয়ালি অনেক পুরনো একটা নগরী ছিল দরায়ুসের সময়, এবং পরবর্তীকালে এই পার্সিওপোলিস কিন্তু সারা পৃথিবীর যত ওল্ডেস্ট শহর আছে তার মধ্যে কিন্তু পার্সিওপোলিস অন্যতম। তো পার্সিওপোলিস পরবর্তীকালে আলেকজান্ডার ধ্বংস করেছিলেন এবং আলেকজান্ডারের হাতে কিন্তু পার্সিওপোলিস ধ্বংস হয়ে যায়। কিন্তু তথাপিও এখনও পর্যন্ত পার্সিওপোলিসে অনেক কিছু রয়েছে। তো আমার সঙ্গে একজন চায়নার পর্যটক দেখা হয়েছে। ও আর আমি মিলে যাচ্ছি পার্সিওপোলিসে। একটা ট্যাক্সি রিজার্ভ করতে দিয়েছি, বুকিং করতে দিয়েছি। ট্যাক্সিটা আসলে আমরা পার্সিওপোলিস যাবো। দেখি, এই ট্যাক্সিটা রিজার্ভ করলাম, $10 নেবে, 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা, আর ওখানে 3 ঘন্টা থাকবো। Bye bye. Have a nice day. একটা ট্যাক্সি ভাড়া করেই পার্সিওপোলিস চলেছি। আমার সঙ্গে চায়নার এই ফ্রেন্ড রয়েছেন আর কি, আমরা দুজন মিলেই যাচ্ছি। চায়নার ফ্রেন্ড আছেন চায়নার। What is your name, sir? My name is Nei. L-E-I, Nei. Indian, in China. Yeah. China's Beijing, hello. Beijing, in Beijing. Basic. Beijing, okay. Thank you. Enjoy. Yes. তো পরিচয় হয়েছিল মোটামুটি আমার সাথে এখানেই হোস্টেলে। উনিও খুঁজে বেড়াচ্ছিলেন, আমরা দুজনে মিলেই চলছি। তো এখান থেকে $10 নিচ্ছে যাওয়া এবং আসা, এবং 3 ঘন্টা ওখানে আমাদের থাকতে হবে। এবং পার্সিওপোলিস দেখে আমরা আবার এই ট্যাক্সিতে ব্যাক করব। এখানে কোনো বাসের ব্যবস্থা নেই। এছাড়া ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা এত বেশি যে এখানে আপনি কোনো বাস বা কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা খুব চাপে। This is a Koran gate. Okay. ওদিকে শুধুই রুক্ষ বালিয়াড়ি আর পাহাড়। একটা সময় এখানে একটা প্রাচীন সিটি ছিল, ভাবতে অবাক লাগে। যে কোনো জায়গাতেই, সেটা দেশ হোক অথবা বিদেশ হোক, পুরনো কোনো শহর দেখার অন্যরকম অনুভূতি আছে। শুধুমাত্র ইতিহাসের বেড়াজালে নয়, সেই দেশের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির গন্ধ মিশে থাকে ইতিহাসের পথ ধরেই। তাই আজ সিরাজ থেকে পার্সিওপোলিসের পথে যেন টের পেলাম সে এক অন্য অনুভূতি।
সেই প্রাচীন শহর পার্সিওপোলিস দেখার অনুভূতি। একসময় দুপাশে লম্বা গাছের সারির পথ ধরে আমরা পৌঁছে গেলাম প্রাচীন শহর পার্সিওপোলিসের দোরগোড়ায়। ঢুকে গেছি পার্সিওপোলিসে, প্রচুর রৌদ্রু, মোটামুটি 1 ঘন্টা লাগলো। তো বন্ধুরা, পৌঁছে গেছি সেই প্রাচীন দরায়সের সাম্রাজ্যে। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে, আর প্রচণ্ড রৌদ্রু, এত রৌদ্রু, আর এই সময়টা এখানে প্রচণ্ড হট। সামনে টিকিটের প্রবেশদ্বার, টিকিট কিনে নিলাম 3,50,000 রিয়াল করে এক একজনে লাগবে। আর এইখানে দেখুন, মোটামুটি এই হচ্ছে দরায়সের সাম্রাজ্য ছিল, সেই প্রাচীন পার্সিওপোলিস। এই হচ্ছে পার্সিওপোলিসের ওঠার রাস্তা। এটাও রাস্তা। ভাই, ভাবতে কাঁটা দিচ্ছে যে আমি সেই দরায়সের রাজত্বে চলে এসেছি। সেই প্রাচীন খ্রিস্টপূর্ব 525 থেকে 485 খ্রিস্টাব্দ পর্যন্ত দরায়সের সাম্রাজ্য ছিল এই পার্সিওপোলিস। এই সামনে পার্সিওপোলিসের রুইন্সগুলো দেখুন, আর ওইদিকে আছে মেন যে 1000 পিলার। পৃথিবীর মধ্যে যত প্রাচীন শহর ছিল তার মধ্যে এই পার্সিওপোলিস হচ্ছে একটা। এই দুটো সিংহ আছে প্রাচীন। এই প্রাচীন সিংহ, এটা হচ্ছে প্রবেশদ্বার বলা যায় পার্সিওপোলিসের। দুটো সিংহ দেখুন, দুদিকে দুটো সিংহ ছিল। আর এটা হচ্ছে মেন গেট, যেটা বাইরে থেকে আসার। চারিদিকে ছড়িয়ে আছে নানা প্রাচীন নিদর্শন। অবশ্য এখন সবই ধ্বংসপ্রাপ্ত। খ্রিস্টপূর্ব 500 বছর, 525 সেই সময়কার কথা। পার্সিওপোলিসকে ধ্বংস করেছিল আলেকজান্ডার। তিনি এই পার্সিওপোলিস আক্রমণ করেন এবং ধ্বংস করেন। পরবর্তীকালে পার্সিওপোলিসকে বাঁচানোর কিন্তু অনেক চেষ্টা হয়েছে। জায়গাটা খুব ভালো যে আফগানিস্তানের বামিয়ানের মতন হয়নি বা পালমিনার মতন হয়নি, এখনও পর্যন্ত কিন্তু রুইন্সটা রয়েছে। আর আমি বহুদিন আগে রাহুল সংস্কৃতায়নের একটা বই পড়েছিলাম, ইরান বলে। ইরানও কিন্তু পার্সিওপোলিসের খুব সুন্দর বর্ণনা পাওয়া যায়। এছাড়াও রবীন্দ্রনাথের পারস্যের যাত্রীতেও পাওয়া যায়। আপনারা পড়ে নিতে পারেন বই দুটো, তাহলে এই প্লেসটার ঘোরার একটা মর্ম বুঝতে পারবেন। সবই ধ্বংস হয়ে গেছে।
এইটাই হচ্ছে সেই কাবার প্রাচীর, যে প্রাচীরটা পার্সেওপোলিসটাকে রক্ষা করত, পূর্ব এবং পশ্চিম সব দিক থেকে রক্ষা করত। আর এখানে আছে আন্ডারগ্রাউন্ড জলাশয়, অর্থাৎ ওয়াটার। মিউজিয়াম। এই দেওয়ালের গায়ে সেই দারাসের সাম্রাজ্যের নানা যুদ্ধের ছবি, বিভিন্ন জীবন ধারণের ছবি খোদাই করা আছে। ভাবতে অবাক লাগে, খ্রিস্টপূর্ব 525। এখন চলে এসেছি পার্সেওপোলিসের একদম যে মেন যে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এই পিছনে দেখুন 100 পিলার্স। ইরানের যে 10 লাখ রিয়েলের যে নোটস আছে, সেই নোটসে কিন্তু এর ছবিটা রয়েছে পিছনে দেখুন। পিছনে অসাধারণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালি পার্সেওপোলিস কিন্তু পৃথিবীর যে সমস্ত ওল্ডেস্ট সিটিগুলো রয়েছে তার মধ্যে একটা, এবং এই পার্সেওপোলিস ইরানে প্রধান দেখার জায়গা হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে। পার্সেওপোলিসের এই চত্বরটা এত বড়, যেখানে ঘুরতে মোটামুটি আপনার 2 থেকে 3 ঘন্টা তো টাইম লাগবেই টোটাল এই চত্বরটা ঘুরতে। আর এটা হচ্ছে পেছনে যেটা খুব পরিচিত, সব জায়গাতেই দেখা যায় এই রুইন্স পিছনে। আর এইখানে রয়েছে আরও কিছু দ্রষ্টব্য দেখুন। আর একটা জিনিস খুব ভালো লাগছে যে সামনে পুরো সবুজ দেখুন, ওই দিকটা টোটালি ধূসর, এই দিকটা পুরো সবুজ, গাছগাছালি প্রচুর আছে। ইরানের একটা প্রত্যন্ত এলাকায় এই পার্সেওপোলিস প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 525 থেকে 485 খ্রিস্টাব্দের মধ্যে দরাইসের সময়। আর ওপরের ওই যে দৃশ্যটা যেটা আছে ওইটাই হচ্ছে একটা লোগো, অনেক জায়গাতেই দেখা যায়।
ভাই পার্সিয়া পুলিশের পাহাড়ের মাথাও কিন্তু ওইদিকেও অনেক কারুকার্য আছে, এই দেখুন জুম করে দেখাচ্ছি। বন্ধুরা সানগ্লাস পরেই পার্সিয়া পুলিশের ব্লগিং করছি, কারণ সানগ্লাস আমার একটু অসুবিধা হয়, তবু কিছু করার নেই, এত রৌদ্রু যে তাকানো যাচ্ছে না। তো পার্সিয়া পুলিশ আপনারা কী করে আসবেন? আপনারা পার্সিয়া পুলিশ আসতে গেলে আপনাদের ইরানের সিরাজে আসতে হবে। সিরাজে এসে সেখান থেকে আপনারা ট্যাক্সি বুকিং করতে পারেন, বা অনলাইন ট্যাক্সি, গ্র্যাব যে অনলাইন ট্যাক্সি আছে সেটা বুকিং করতে পারেন। কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসতে পারবেন কিনা আমি বলতে পারছি না, কারণ আমি কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আসিনি, আপনারা নেট ঘেটে দেখে নিতে পারেন। তবে ট্যাক্সি বুকিং করে আসাই ভালো, কোনো লোকাল বাস এখানে আসে না। আপনার ট্যাক্সি বুকিং করে আসতে গেলে একটু চিপ হবে, কারণ সেটা আপনার মোটামুটি ধরে রাখুন $8 থেকে $10 মধ্যে আপনার হয়ে যাবে আসা এবং যাওয়া। আর যাওয়ার সময় নাস্কি রুস্তম আর নাস্কি রাজাব বলে দুটো জায়গা আছে পাহাড়ের গায়ে ভাস্কর্য, সেটাও দেখবেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে এই পার্সিয়া পুলিশ ঘুরতে আসা কিন্তু মোটামুটি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ভালো। আর এখন এই সময়টা খুবই গরম, মে জুন মাসে। আর যদি এই সময় আসেন তাহলে অবশ্যই সঙ্গে জল রাখবেন, বা পানি অবশ্যই সঙ্গে রাখবেন, এবং চুইনগাম বা বাবল গাম অথবা এই সমস্ত জিনিসগুলো, লজেন্স, এই সমস্ত জিনিসগুলো মুখে রাখবেন, তাহলে জল তেষ্টাটা পাবে না বা আপনার একটু আরাম হবে। আর অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন, আর একটু খাবারও সঙ্গে রাখবেন। সঙ্গে সময় নিয়ে আসবেন, প্রায় 3 ঘন্টা কিন্তু আপনাদের লাগতে পারে এই পার্সিয়া পুলিশ ঘুরতে। ইরানে আপনারা যেখানেই যান অবশ্যই সিরাজের এই পার্সিয়া পুলিশে কিন্তু একবার আপনাদের আসতেই হবে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্টস করবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এরকম দেশ বিদেশের ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবার জন্য। সকলে ভালো থাকবেন।